মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী পয়গম্বর আমাকে শামে প্রেরণ করলেন কোন একটা কাজের জন্য। আমি শামে গেলাম। শাম থেকে যখন লাম্মা কদিমা মুআজ মিনা শাম, যখন ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা শাম থেকে যখন মদিনায় ফিরে আসলেন, আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাম থেকে এসে বিশ্ব নবীকে সিজদা করলেন, তার কদমে সিজদা করলেন। সিজদা করার সাথে সাথে আল্লাহর নবী পয়গম্বর বললেন, ক্বালা মা হাযা ইয়া মুআজ, হে মুআজ এটা আবার কি? হে মুআজ এটা তুমি কি করলা? এটা কি করলা? তুমি শামে গেলা, শাম থেকে আসার পর আমাকে তুমি সিজদা করলা, এটা তুমি কি করলা? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আতাইতু শামা, আমি শামে গিয়েছিলাম। শামে যাওয়ার পরে ফাওয়াফাতুহুম ইয়াসজুদুনা লি আসাফিকিতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি যখন শামে গেলাম, শামে গিয়ে দেখলাম ওই শামের ভিতরে যারা আলেম আছে, গাউস কুতুব আছে, বড় বড় আলেমের পণ্ডিত আছে, এদেরকে এবং নেতৃত্ব স্থানীয় যারা নেতা আছে এদেরকে জনগণ সিজদা করে। ওই দেশের যারা আলেম আছে এদেরকে জনগণ সিজদা করে। ওই দেশের যারা নেতৃত্ব স্থানীয় নেতা আছে এদেরকে জনগণ সিজদা করে। আমি তখন ভাবলাম, ফাওয়াদিতু ফি নাফসি, আমার মনে মনে আমি ভাবলাম, আন্না ফালা যালিকা বিকা, এই সিজদাটাও আমরাও যদি মানুষকে সিজদা করতে পারে তাহলে পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হলেন আপনি। আমি তখনই মনে মনে ভাবছিলাম, তাহলে শ্রেষ্ঠ মানুষ কেন সিজদার উপযুক্ত হবে না, কেন সিজদা পাবে না? এই জন্য আমি মদিনায় আসার সাথে সাথে আমি আপনাকে সিজদা করলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বলার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী বললেন, ফালা তাফআলু, কখনো কখনো এমন আর তুমি কখনো করবে না, মানে তুমি আমাকে আর কখনো সিজদা করবে না, সিজদা করবে না। কিন্তু আজকে যখন মানুষকে সিজদা করে তখন মাথায় হাত দিয়ে দেয়, মানুষে খুশি হয়ে যায়। আর আল্লাহ নবী বলেন, ফালা তাফআলু, কখনো আর তুমি আমাকে কি করবে না, সিজদা করবে না। শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মাখলুক যিনি, পৃথিবীর বুকে সব থেকে সম্মানিত যিনি, তিনিই বললেন যে তুমি আমাকে আর কি করবে না, সিজদা করবে না। তাহলে নবীকে যদি সিজদা করা হারাম হয়, তাহলে একজন আলেমকে, গাউসকে, কুতুবকে, মাজারকে সিজদা করা হালাল হবে? বলেন হালাল হবে? হালাল হবে না। কোন মানুষকে, কোন পীরকে, কোন গাউসকে, কোন মাজারকে সিজদা করা যাবে না। এরপর আল্লাহ নবী বললেন, ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান, আমি যদি কাউকে, হে মুআজ, আমি যদি কাউকে সিজদা করা হুকুম করি, আমি যদি কাউকে সিজদা করতে বলতাম, তাহলে আমি কাকে সিজদা করতে বলতাম? মানুষকে যদি সিজদা করতে পারত, তাহলে কাকে সিজদা করা হুকুম দিতাম? তখন আল্লাহ নবী বললেন, আইয়াসজুদা লিগাইরিল্লাহি, যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা হালাল হতো, তাহলে আমি সেই মানুষকে হুকুম দিয়ে দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, একজন স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে।